এই গরমে এত সহজ আইসক্রিম বানিয়ে না খেলে পাপ হবে। কোন বইতে পড়েছি মনে নেই, বইয়ের নাম জিজ্ঞেস করে লজ্জা দিবেন না। তো এই ভিডিওটি আমি পেয়েছিলাম অনলাইনে, তো বানিয়ে দেখলাম, দেখি দুর্দান্ত টেস্ট হয়, তো আপনাদের সাথে শেয়ার করলাম। 3 পিস পাউরুটি, 1 গ্লাস দুধ আর 2টা আম, আর হয়েছে কিশমিশ, কাজু বাদাম, আর হয়েছে কাঠবাদাম। সেগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপরে আমগুলোও কেটে নিয়েছি, আর পাউরুটিগুলোও আমি ছিঁড়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর দুধ আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এই পর্যায়ে একটি মিক্সিং জারে নিয়ে নেব। দিয়েছি হচ্ছে চিনি, দুধ পাউডার, আর দিয়েছি আমের টুকরো, আর 3 টুকরো পাউরুটি যে ছোট ছোট টুকরো করে রেখেছিলাম। চিনি এখানে আপনারা প্রয়োজন মতো দিয়ে নিতে পারেন। আমি লাল চিনি ইউজ করেছি, এই চিনির মিষ্টি কম, তাই আমি বেশি করে দিয়েছি। আপনারা চাইলে চিনির গুঁড়াও ইউজ করতে পারেন। একটু একটু ব্লেন্ড করে করে দেখে নিব বারবার, যেন ভিতরে কোনো দলা পাকিয়ে না থাকে। এই পর্যায়ে দেখে নিব ভিতরে কোনো পালস থেকে গেছে কিনা। তারপরে আর বাকি যে দুধ আছে সেগুলো দিয়েও ভালো করে আবার একটু ব্লেন্ড করে নিব। একদম মিহি পেস্ট না হয়ে যাওয়া পর্যন্ত ব্লেন্ড করে নিব দেখে দেখে। তারপরে ফ্রিজে দিয়ে দেব। ফ্রিজে সারা রাত ফ্রিজে রেখে দিব। আমি উপরে গার্নিশিংয়ের জন্য কিছু আরও ছোট ছোট করে কেটে রেখেছিলাম আম, সেগুলো দিয়েছি। আর ওই যে কেটে রাখা কিশমিশ, কাজু বাদাম, সেগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, যেন দেখতে বাজারের আইসক্রিমের মতো হয়। আসলে খেতে কিন্তু সেরকম বাজারের আইসক্রিমের মতো হয়েছে। তাহলে দেখা হচ্ছে সারা রাত রেখে দেওয়ার পর। ফ্রিজের ডিপে রাখতে হবে অবশ্যই। আমার সহজ সহজ রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। যারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আপনাদেরকে খুলে দেখাচ্ছি কীরকম হয়েছে। দেখুন, একদম বাজারের মতো। আমার হাজব্যান্ড হচ্ছে এই আইসক্রিমের ফ্যান। দেখো তো উনি কি বলে দেখুন। Very good taste. And nice taste. Nice. আসলে কি সত্যি কি দোকানের মতো হয়েছে? দোকানের থেকে বেশি ভালো হয়েছে। দেখি। আসলে টেস্টি। একবার বানিয়ে খাওয়ানোর পর আরও কয়েকবার বানিয়েছি আমি গরমের মধ্যে। আপনারাও একবার ট্রাই করতে পারেন। একদম সহজ, পানির মতো। আম থাকতে থাকতে ট্রাই করে নেবেন।